বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর, এমনকি গ্রামীণ এলাকাতেও দেখা যাচ্ছে মিছিল আর প্রতিবাদের ঢল। এই মিছিল শুধু রাজনৈতিক নয়, এটা এক প্রকার জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা বলছেন, বিএনপিকে টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো হচ্ছে বিভ্রান্তিকর প্রচার। দেশের মানুষ এখন স্পষ্ট বুঝে ফেলেছে এই অপপ্রচারের পেছনে কারা আছে। এনসিপি আর জামাত একসাথে মিলেমিশে দেশটাকে গিলে খেতে চাইছে। তারা গুমখুন চালাচ্ছে, বিচার বহির্ভূত নিপীড়ন করছে, আর এইসবের দায় চাপাচ্ছে বিএনপির উপর। বক্তব্যে উঠে এসেছে, এই চক্রান্ত শুধু রাজনৈতিক বিরোধিতার জন্য নয়, বরং গণতন্ত্র ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র। সাধারণ জনগণ এখন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে আরেকটি, যেখানে মিছিল চলছে শান্তিপূর্ণভাবে, সেখানে বিএনপির নামেই কেন বারবার সংঘর্ষ আর বিশৃঙ্খলার অভিযোগ উঠছে? শুধুই কি অপপ্রচার, নাকি সত্যের মধ্যে লুকিয়ে আছে আরেকটা সত্য? প্রতিবারই ঘটনা ঘটছে, ভিডিও ভাইরাল হচ্ছে, অভিযোগ উঠছে, আর জনগণ দাঁড়িয়ে যাচ্ছে দ্বিধায়। সত্যটা আসলে কি? অপপ্রচার না বাস্তবতা? এই প্রশ্নেই এখন দুলছে দেশের প্রতিটি প্রান্ত। এভাবে মিথ্যা বানিয়ে, বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভবিষ্যৎ ধ্বংস করা যাবে না। জনগণ এখন জানে কে গুম করছে, কে খুন করছে, আর কারা দায় চাপাচ্ছে অন্যের ঘাড়ে। সত্য আর মিথ্যার এই যুদ্ধ শেষ কোথায়? মানুষ কি পাবে সঠিক তথ্যের আলোর মুখ, নাকি সবটাই হারিয়ে যাবে রাজনৈতিক কুয়াশায়?